একটা বক্তা মাঠে ময়দানে ওয়াজ করত, ওমর ফারুক আজমি নাম, চমৎকার কথা বলতো। আজকে সেই যুবকটা কার পাল্লাই পড়ে টিকটকার হয়ে গেছে, বক্তা থেকে হয়ে গেছে টিকটকার। এখন ভিডিও করে, আজে বাজে চুলের কাটিং করেছে, চুল কালার কইরা লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। তার একটা স্বপ্ন হলো, আমি আর হাফেজ থাকবো না, বক্তা থাকবো না, আলেম থাকবো না, আমি বক্তা থেকে টিকটকার হয়ে গেলাম, আমি একটা সিনেমার নায়ক হতে চাই। লোকজন বলতেছে তুমি একজন বক্তা, 8 বছর মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে, উপদেশ দিত, ইমামতি করত, একজন আলেম হয়ে একজন বক্তা হইয়া কিভাবে তুমি টিকটকার হইলা? সে নাকি একটা মেয়ের ফাঁদে পড়েছে, একটা মেয়ের ভালোবাসায় পড়েছে। অনেক সময় দেখেন না, নারীর ভালোবাসায় রাজা রাজ্য পর্যন্ত ছেড়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? এক মহিলার প্রেমে পাগল হইয়া এই বক্তা এখন টিকটকার হয়ে গেছে, চুলের কালার করে ঘুরতেছে। আবার অনেকে বলতেছেন ভাইরাল হওয়ার জন্য টিকটকের ভিডিও করতেছে, আবার ভাইরাল হওয়ার পরে আবার এসে বলবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি আবার ওয়াজ শুরু করে দেব, তাহলে দাওয়াতের অভাব হবে না। এটা নাকি ভাইরাল হওয়ার জন্য ভাইরাস। অনেকে বলতেছে একজন বক্তা যদি টিকটকার হয়, চুলের কালার কইরা লাফালাফি করে ভিডিও করে, বলেন তো বাজান হেদায়েত দেওয়ার মালিক কি? কেউ হেদায়েতের পথে চলতে চলতে গোমরাহি হয়ে যাবে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। যে মানুষ পথ দেখাবে একসময় সে পথভ্রষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? একজন বক্তা, একজন আলেম এই ধরনের কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে সমাজে ভাইরাল রোগে আক্রান্ত, তাহলে বক্তা থেকে টিকটকার হয়ে গেছে। এখন চুলের কালার কইরা রাস্তাঘাটে টিকটক ভিডিও করতেছে, মিডিয়ার লোকজন যায় বলতেছে ভাই আপনি একজন বক্তা, আপনি একজন হুজুর, মাঠে ময়দানে ওয়াজ করতেন, সেখান থেকে আপনি কেন এরকম বিপদগামী হয়ে গেলেন, ভুল পথে পরিচালিত হচ্ছেন, আপনার সমস্যাটা কোথায়? সবাই যখন মিডিয়াতে ফলাও করে বিষয়টা প্রচার করতেছে, আস্তে আস্তে আল্লাহর বান্দা ভাইরাল হয়ে যাচ্ছে। এরপরে দেখবেন বলবে আমার ভুল হয়ে গেছে, লোকজন সবাই বুঝাইছে, ওলামা ইকরাম বুঝাইছে, মা বাবা বুঝাইছে, বিদায় আমি ভুল বুঝেছিলাম, যে মেয়ের ভালোবাসায় আমি চুল কালার করেছিলাম সে তোমার ধোঁকা দিয়েছে, আমি আর প্রেম ভালোবাসার মধ্যে নাই, আমি তওবা করে আবারও বক্তা হয়ে গেলাম। মানুষ তখন বলবে যা হুজুর ভুল পথে গেছিল, আবার ঠিক হয়েছে। এখন এই হুজুরকে আমরা নিয়ে আসি, এই হুজুর কেন টিকটকার বক্তা হলো, এই হুজুর কেন চুলের কালার করলো, কি সেই রমণী কার সাথে প্রেম করেছিল, এখন এই ইতিহাস জানার জন্য মানুষ তাকে দাওয়াত দেবে, কথা কয় না কয়? এই হলো আমাদের সমাজের হালচাল। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। আজকে সমাজে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, ভুল পথে পরিচালিত হচ্ছে। একজন বক্তা যে মাঠে ময়দানে ওয়াজ করে, ইমামতি করে, একজন হাফেজ, একজন আলেম, সে কখনো টিকটকার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এগুলো যারা টোকায় তারা করে, আলেমেরা কেন এগুলো করবে? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, আর এই ভাইটাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে বক্তা থেকে টিকটকার, এখন আবার টিকটকার থেকে হয়ে যাবে বক্তা। দাওয়াতও বাড়বে, হোক বাড়ুক, তাও ভালো হোক, নাকি বলেন? এর যদি দাওয়াত বাড়ে আপনার আমার সমস্যা আছে, কারণ আমরা এগুলো পছন্দ করি। আমার ভাইয়েরা, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা বিশ্ব নবী ঘরের ভিতরে প্রবেশ করার পরে সুইটা কই পড়ে আছে, নবীজির চেহারার আলোতে পরিষ্কার দেখতে পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আমার নবীর দাম কত, মর্যাদা কত, নবীর সম্মান মর্যাদা আমরা অনেকে বুঝি না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন আল্লাহু আকবার। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। নবী আমার জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত।
যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করত। আম্মা জানেরা রাসূলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। একটু সুবহানাল্লাহ জোরে বলে। যে নবী একটা ছাগলের দুধ হয় না, সেই ছাগলের স্তনে যদি নবীজির হাত মোবারক নবীজি আমার লাগায়া দেন, নবীজির হাতের স্পর্শে ওই ছাগলের স্তনের দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খেলে শেষ হয়ে যাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, আমার নবী যদি খাবারটা বন্টন করেন, শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। আমার নবীজির হাজারো মজেজা, বলুন আল্লাহু আকবার। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, খাওয়ার কথা মানুষ ভুলে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত এই কথা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? ওই নেতানিয়াহু সব, জো বাইডেন সব, যাদের নেতৃত্বে মুসলমানের উপর আঘাত করা হচ্ছে, মুসলমানদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে, যারা ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন ওই নেতানিয়াহু সব, যে সমস্ত ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে ওই জালেমদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি না? এদের জীবনে করুণ পরিণতি হবে, নমরুদ ফিরাউনের চাইতেও কঠিন মৃত্যু হবে এদের। কথা বলেন ঠিক কি না? মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ৭৭ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানেরা রক্ত দিয়ে যাচ্ছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তার রহমত নাজিল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আর কত মুসলমানেরা মার খেয়ে গাছের লতা পাতা খেয়ে বেঁচে আছে, হাসপাতালে হামলা করে, মসজিদে হামলা করে, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সমস্ত মানুষের উপরে ওরা হামলা করে। ওদের ভিতরে দয়া মায়া নাই, ওরা পশুর চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, পুরো পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো।